পশ্চিমবঙ্গে এ সময় আলোচিত তরুণ অভিনেত্রীদের একজনের স্বস্তিকা দত্ত। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ভ্যানোভিয়া ভূতের হোটেল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরই তিনি ত্রিকোণ প্রেমের সিরিজ খুঁজেছি তোমায় রাত বেরাতে সিনেমায় অভিনয় করেছেন। তার বিপরীতে দুই নায়ক গৌরব চক্রবর্তী, আনন্দ সেনগুপ্ত। নতুন সিনেমার শুটিং শুরুর আগে আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে। 14 বছর ধরে কাজ করেছেন স্বস্তিকা। তার ক্যারিয়ারের দর্শন কি, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক পেশায় এতদিন ধরে টিকে থাকতে গেলে একটু ভেবেই চলতে হয়। তার জন্য হিসাব করিনি কখনো, কারণ বেশি বাছাবাছি করলে কাজই পাবো না। চেষ্টা করেছি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে এবং সেগুলো নায়িকা কেন্দ্রিক হলে আরো ভালো। ছোট পর্দায় যদিও তিনি নায়িকা হিসেবে জনপ্রিয়, বড় পর্দায় তার জনপ্রিয়তা খলনায়িকা হিসেবে। অরিত্রের ফাটাফাটি ছবির বিকি সেনকে দেখে দর্শক রেগে গেলেও তার আকর্ষণ অস্বীকার করতে পারেনি। স্বস্তিকা জানালেন, এই জন্যই তিনি একঘেয়ে চরিত্রে অভিনয় করতে চান না। টিকে থাকতে হলে নায়িকাদের নাকি খোলামেলা পোশাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়। যদিও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, সুজিত দাস খোলামেলা পোশাক পরবেন না বলে জানিয়েছেন। স্বস্তিকা কি করবেন জবাব দিতে একটু দেরি করেননি। তিনি জানালেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান, তবে নিজেকে আগে তৈরি করে। তার ভাষ্যে, মিমি চক্রবর্তীকে রক্তবীজ 2 এ বিক্রিতে দেখেছেন। নিজেকে তৈরি করে তবেই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছিলেন মিমিদি। আমি এটাই করব। স্বস্তিকা আগে খোলামেলা পোশাকে নিজেকে ফিট করবেন। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের কতটা প্রয়োজন